তাদের গান অমলিন হয়ে আছে বাঙালির হৃদয়। আমরা প্রথমেই আসি হেমন্ত মুখোপাধ্যায়। দুই পুরুষ। মম চিত্ত নীতি নৃত্য বলে উত্তম সৌমিত্র, মম চিত্ত নীতি নৃত্য বলে উত্তম সৌমিত্র। অগ্নি পরীক্ষার পরবর্তী সময় চাওয়া পাওয়া থেকে বিপাশা একের পর এক হিট, সেই ফ্লপ মাস্টার হয়ে গেলেন একদম সুপার ডুপার হিট। চাওয়া পাওয়া থেকে বিপাশা, পথে হলো দেরি, আর কত চলচ্চিত্রের নাম আপনাদের সবার মননে তো এখনো খচিত আছে সেই নাম, তাই না? এ এক অন্য উত্তম কুমার, সাবলীলতায় চূড়ান্ত। যাই হোক, আমরা কিছু না তথ্যে আসি, জানেন তো। আমরা উত্তমের গলায় হেমন্ত শুনতে অভ্যস্ত, কিন্তু উত্তম কুমারের গলায় প্রথম প্লেব্যাক করেছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। সেটা হচ্ছে 1953 সালে। ছবির নাম ছিল মর্যাদা। 1950 সালে ছবির নাম ছিল মর্যাদা। সুরকার ছিলেন রামচন্দ্র পাল এবং সতীনাথ মুখোপাধ্যায়। আর যদি বলেন উত্তম কুমারের ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গান, ছবির নাম ছিল সহযাত্রী। 1951 সালে সহযাত্রী ছবিতে হেমন্ত উত্তম পথ চলা শুরু হলো। আর সুরকার রবীন চট্টোপাধ্যায়, উত্তম হেমন্ত জুটির সেই কালজয়ী সৃষ্টিতে সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় যখন এলেন, উত্তম হেমন্ত এবং সুরকার হেমন্ত এলেন। আর উত্তম হেমন্ত, সুরকার হেমন্ত, প্রথম ছবি সাপমোচন 1955 সাল। আসুন আমরা শুনে নেবো। আপনারা জানেন আমি গানটা আর বলবো না, গানটা আপনাদের সবার হৃদয়ে এখনো অনুরণিত হবে। সেই গানের কথা বিমল ঘোষ, সুর হেমন্ত মুখোপাধ্যায়, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এইখানে গাইবেন। আমাদের শিল্পী হচ্ছেন আশিস চক্রবর্তী, আর নৃত্যে ছন্দ ছবি নৃত্যকলা বিতান। আবার বলি, প্রথম আমাদের উত্তম কণ্ঠে হেমন্তের গান। ঝড় উঠেছে সকল আশার রঙিন নেশা বুঝল রাতারাতি। ঝড় উঠেছে
মরে আর বুঝল রাতারাতি উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী মহলার চক্রপুরী দিল হাজার বাতি উঠেছে ঝড় উঠেছে ঝড় উঠেছে এরপর একে একে তো মানে সমস্ত অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র মরুতীর্থ হিংলাজ, কুহক, দুই ভাই, একে একে আর সমস্ত কালজয়ী গান। আসুন আমরা মরুতীর্থ হিংলাজের একটি কালজয়ী গানের দুটো কলি শুনে নিই রেকর্ডে। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব বলো মা বলো পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর। জানেন তো একটা তথ্য আমি আপনাদের সঙ্গে দিচ্ছি, হয়তো অনেকেই এটা না জানার মধ্যে থাকতে পারে। ৭৪.৫ সত্যজিৎ রায় দেখেছিলেন, আর ৭৪.৫ দেখে সত্যজিৎ রায় কিন্তু তারিফ করেছিলেন উত্তমের। বা কিন্তু উত্তমের কিন্তু নিজের মন ভরেনি ৭৪.৫ করে, তার খুঁতখুঁতানি ছিল ৭৪.৫ পর। তার মনের মধ্যে একটা যেন ভাবনা বিরাজ করছিল উত্তমের মনের মধ্যে, উত্তম কুমারের, যে ক ঘন্টা আমরা এই জীবনে আছি, ক ঘন্টাই বা আমরা বেঁচে থাকবো, আর আমাদের অভিনয় জীবনটাই বা কতক্ষণে। তো জীবনে যতটুকু আছি, যে ক ঘন্টা আমরা বেঁচে থাকি, সেই ক ঘন্টায় যেন আমরা দর্শককে, আমার ভালোবাসার দর্শককে অনেক কিছু দিয়ে যেতে পারি। তাই তিনি দিয়ে যেতে চেয়েছিলেন অনেক কিছু দর্শককে, যে ক ঘন্টা তিনি ছিলেন তার অভিনয় জীবনে। আর এটাই ছিল তার দিগদর্শন। শুনেনি তার সেই দিগদর্শনের কথা। ছবি ১৯৭৩ সালে সোনার খাঁচা, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর বীরেশ্বর সরকার, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আমি গানটা হয়তো অনেকেই অনুমান করে নিয়েছেন, তবু গান শুনলেই আপনারাও বুঝে নেবেন। এইখানে গান পরিবেশন করবেন স্বাক্ষর বসু আর নৃত্য কলাবিতান অর্থাৎ ছন্দছবি